शरकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिपूर्ण श्री शान्तविष्णु यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादात् अन्यगतिकुतयोऽपि ज्ञानस्य भक्तस्य यशस्ति सदा वन्दे गिरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो भक्ति सिद्धांत सरस्वती नामिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे आनंदलीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषो नाशाय जाह्नवीपतये नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनो बन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীর ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। তমাদিদেব করুণানিদানং তমালবরণং সুইতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজময়ে শ্রী ভাগবত স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে আমার পরম আরাধ্যতম পরমর্চনীয় ভগবৎ জ্ঞান প্রদাতা অহিতুকি কৃপা সিন্ধু শ্রী গুরুপাদ পদ্ম পরিব্রাজক নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ প্রাচ্য পাশ্চাত্যে শ্রী গৌরবাণী নির্ভীক প্রচারক প্রবর অস্মদীয় গুরুপাদ পদ্ম তিদণ্ডী স্বামী অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের অভয় শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম জগৎগুরু পরমংশকুল চূড়ামণি ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বিনে চরণ বন্দনা করে তাদের হইটুকু কৃপাকণা প্রার্থনা করি। তৎপশ্চাৎ অস্মদীয় শিক্ষাগুরুপাদ পদ্ম বেহালা পুরী এবং কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের তিনি বর্তমান মঠাচার্য তার অভয়চরণ পদ্মে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। সবাই উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা এবং অন্যান্য বৈষ্ণববৃন্দে সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম অভিবাদন করে সকলের কৃপাকণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবৎ কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সজ্জন মণ্ডলী সকলকে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের যথাযোগ্য করুণা প্রার্থনা করি। যেহেতু
সুধী ভক্তগণ, শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অশেষ করুণায় আপনাদের ঐকান্তিক আন্তরিক আহ্বানে আমি এখানে আসার সৌভাগ্য লাভ করেছি। আপনাদের কৃপায় আমি ভগবানের কথা বলার সৌভাগ্য সুযোগ লাভ করে নিজেকে ধন্য মনে করছি। আজকে যার উদ্দেশ্যে এখানে আমরা এসেছি বা আমাকে আহ্বান করেছেন, সেই শ্রদ্ধেয় স্বধামগত অশোক দাস, না, তিনি তার আত্মার মঙ্গলার্থে বা সেই ভাগবতী কথার যে আপনারা এখানে আয়োজন করেছেন, সর্বপ্রথম শ্রী শ্রী রাধা কৃষ্ণজিউর শ্রীপাদ পদ্মে তার পরম কল্যাণ আমি প্রার্থনা করছি। আর আপনাদের আয়োজকদের সকলকে আমি জানাই অশেষ ধন্যবাদ যে আমাকে আপনারা কৃপা করে এই ভাগবতীয় কথা কীর্তনের সুযোগ দিয়েছেন। আমি সম্পূর্ণ অযোগ্য ভগবানের কথা বলার। শ্রীমদ্ ভাগবত আলোচনা বা শ্রবণ করা, এর যে সুফল শ্রীমদ্ ভাগবত স্বয়ং সেটা ব্যাখ্যা করেছেন, নিজেই নিজের গুণকীর্তন করেছেন। সুখদেব গোস্বামী পাদ সে কথা বলেছেন। আমরা একটা ছোট্ট কাহিনী বলে তারপরে ভাগবত কথা আরম্ভ করছি। দেখুন, আত্মদেব বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। এখন ভাগবত মাহাত্ম্য বলতে গিয়ে কয়েকটা কথা আমি এখানে বলছি, শুনুন। এখন এদের দুর্ভাগ্য কী ছিল? এদের কোনো সন্তান আদি ছিল না, এরা সন্তান বিমুখ ছিলেন। এমনকি এদের গৃহপালিত পশু যারা, যেমন গাভী মাতা, তিনিও সন্তান প্রসব করতেন না। এরা কোনো বৃক্ষরোপণ করলে সেই বৃক্ষে ফল হতো না। এই দেখে গ্রামের লোক তারা তাদেরকে বর্জন করলেন। তারা তাদের মুখ দর্শন করতেন না, তারা অমঙ্গল হবে, এরকম একটা বিচার ছিল। তখন আত্মদেব তিনি অত্যন্ত দুঃখিত হলেন। দুঃখিত হয়ে তিনি এক বনের মধ্যে গিয়ে নির্জনে তিনি আত্মহত্যা করবে এরকম চিন্তা করলেন। দেখছেন একজন সাধু সেখানে বসে আছেন। বললেন, কি বৎস, তোমার কি অভিপ্রায়? তখন তিনি তার মনের কথা ব্যক্ত করলেন। হরে কৃষ্ণ, এখন আপনারা কিন্তু ভাগবত কথা শ্রবণ করছেন, সেই দিকে মন দিতে হবে, কোনো কথা বলবেন না, ভাগবতের চরণে অপরাধ হবে, আপনারা একাগ্রচিত্তে শ্রবণ করার চেষ্টা করুন। এখন তিনি কি করলেন, কেন গল্পটা বলছি, কাহিনীটা বলছি, তাহলে বুঝতে পারবেন আপনারা কেন আমি প্রথমে এটা অবতারণা করলাম। এখন তিনি খুব দুঃখ করে তার কথা বললেন যে আমার কোনো সন্তানাদি হয় না এবং গ্রামের লোক সবাই আমাকে বর্জন করেছেন। তখন সেই সাধু তাকে দেখে বললেন যে আপনার তো এই জন্মে নয়, 7 জন্মের মধ্যে আপনার সন্তানাদি হওয়ার কোনো সুলক্ষণ আমি দেখতে পাচ্ছি না। শিখি বলে আপনি আমাকে রক্ষা করুন। তিনি কান্নাকাটি শুরু করলেন। তখন সেই সাধু তাকে একটা ফল দিলেন। এই ফলটা আপনি আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন, তাহলে সে গর্ভবতী হবে, সুসন্তান লাভ করবে। তখন সেই ফলটা নিয়ে ধুন্দুলিকে দিল। এখন ধুন্দুলি অনেক তখন বয়সও হয়ে গেছে, সন্তান হয় দীর্ঘদিন হয়ে গেছে। সে চিন্তা করলো, সে একটু দুষ্টা প্রকৃতি, যেমন দুষ্টা নারী বলে না, দুষ্টা প্রকৃতি ছিল। সে চিন্তা করলো এই বৃদ্ধ বয়সে, এই বয়সে আমি কেন আবার সন্তান প্রসব ধারণ করার কষ্ট সহ্য করব, আর জীবন তো মধ্য গগনে চলে এসেছে, আর কেন এসব করব, চিন্তায় পড়ে গেলেন। তখন ওনার ভগ্নী ছিলেন, সে ভগ্নী খুব দিন দরিদ্র, তার দিন চলে না, এত গরিব, কিন্তু তার অনেক সন্তান, আবার সে গর্ভবতী হয়েছে। তখন তার বোন তাকে পরামর্শ দিল, দিদি তুই একটা কাজ কর, তুই একটা গর্ভের লক্ষণ দেখা, আর আমি আমার সন্তান হলে তোকে দিয়ে দেবো, তুই আত্মদেবকে ওটাই দেখাবি, আর আমাকে বিনিময়ে কিছু টাকা দিতে হবে।
তার অর্থের দরকার, গরিব মানুষ, ঠিক আছে, ভালো বুদ্ধি। বলে ফলটা কি করব? ফলটা গাভী মাতাকে খাইয়ে দিই। এখন গাভী মাতাকে ফলটা খাইয়ে দিয়েছে, বুঝুন, কথা শোনার চেষ্টা করুন। এখন এই গাভী মাতা গর্ভবতী হয়েছে, আর তার ভগ্নীও গর্ভবতী। তার সন্তান যখন হলো, সেই সন্তান, এ তো আত্মদেবের স্ত্রী ধুন্দুরি, সে তো গর্ভের লক্ষণ মানে মানে মিথ্যা গর্ভলক্ষণ করে ছিল, অভিনয় করে। সে তখন তার স্বামীকে বলে, এই আমার সন্তান হয়েছে। সন্তানের নাম রাখলো ধুন্দুকারী। আর ওই গাভী মাতা একটা সন্তান প্রসব করলেন, অদ্ভুত ব্যাপার, মানুষের মতো সন্তান, কিন্তু তার কান দুটো গরুর মতো। তার নাম রাখলেন গোকর্ণ। কিন্তু এই গোকর্ণ হলেন পরম ভক্ত, পরম বৈষ্ণব, পরম সাধু, সজ্জন, ধীর স্থির, শাস্ত্র অধ্যয়নে সর্বদা রত, মানে অত্যন্ত সুপুত্র, গাভী মাতার পুত্র। আর এই ধুন্দুকারী হলো অত্যন্ত যত রকমের জঘন্য কাজ করা যায় এই রকম একটা দুশ্চরিত্র পুরুষ হলো। তার অত্যাচারে তার পিতামাতা একদম অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু গোকর্ণ কিন্তু সেখান থেকে সংসার ত্যাগ করে তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করতে চলে গেলেন। শাস্ত্র অধ্যয়ন করে তিনি জ্ঞান লাভ করে তীর্থ ভ্রমণে চলে গেলেন, গাভী মাতার পুত্র। এখন এই ধুন্দুকারী করল কি, এখন এই আত্মদেব মনের দুঃখে, এইরকম দুষ্ট পুত্র দেখে মনের দুঃখে তিনি বনে গিয়ে তিনি প্রাণত্যাগ করলেন, যে আমার এই প্রাণ রাখা তো কী দরকার ছিল আমার এই পুত্রের। তখন আর এই ধুন্দুকারী করলো কি, তার মাকে মেরে কূপের মধ্যে ফেলে দিল, দিয়ে সেই বাড়ির মধ্যে কিছু দুষ্টা রমণীকে এনে রাখতে শুরু করলো, মানে যাকে বলে বেশ্যা, তাদের রেখে সে ফুর্তি করতে লাগলো। একদিন সে করেছে কি, অনেক গয়নাগাটি কোথার থেকে চুরি করে এনে এদের সব দিয়েছে। তখন এই মেয়েরা বলছে, তুমি এই গয়না কোথায় পেলে? বলে, তোমাদের দেখার দরকার নেই কোথায় পেয়েছি, তোমরা পড়ো, এগুলো পরে আনন্দ করো। কিন্তু এর মধ্যে এদের কানে আসলো কি, রাজার রাজকোষ থেকে গহনা চুরি হয়েছে। এখন এই মেয়েগুলো ভাবছে, সর্বনাশ, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো রাজা তো আমাদের মেরে ফেলবে, কী করবে? বলে এই দুষ্ট পুরুষ এর সঙ্গে আমাদের থাকার দরকার নেই। ওরা একদিন রাত্রে করলেন কি, একে খাটের সাথে বেঁধে মেরে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে মেরে ফেললেন ছেলেটা, ভাই ধুন্দুকারীকে। এখন ধুন্দুকারী আত্মা কিন্তু উদ্ধার লাভ করলো না। সে করলো কি, চলছে এখন তীর্থে থেকে গোকর্ণ কিন্তু এই সংবাদ পেয়েছেন যে তার ভ্রাতা মারা গেছে। তিনি বিভিন্ন তীর্থে তার নামে পিণ্ড দান করলেন। দেখুন, শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য বলতে কি আমাকে এই গল্পটা বলতে হচ্ছে, এটা ভাগবতেরই কাহিনী। তো পিণ্ড দান করলেন, করে ভাবলেন যাই একবার গ্রামে যাই, কি ব্যবস্থা হয়েছে সেখানে গিয়ে একবার আমাদের পিতৃপুরুষের ভিটামাটির কি অবস্থা একবার গিয়ে দেখি। গিয়ে দেখছেন সর্বনাশ, কিচ্ছু নেই, সব জায়গায় তো ধুধু করছে। ঘরটা আছে কিন্তু ঘরটা পোড়ো বাড়ি। তিনি রাত্রে সেই ঘরে গিয়ে উনি বিশ্রাম করছেন। হঠাৎ রাত্রে দেখছেন তার সামনে একটা বিভৎস মূর্তি, কখনো একটা বিরাট হাতির রূপ ধারণ করছে, কখনো সিংহের রূপ ধারণ করছে, কখনো বাঘের রূপ ধারণ করে তাকে আক্রমণ করছে, আবার কখনো সেই বিকট রূপ ধারণ করে তাকে আক্রমণ করতে চাইছে। তখন গোকর্ণ বললেন, তুমি কে? কেন আমাকে ভয় দেখাচ্ছ? কে তুমি? বলে তার গায়ে মন্ত্রপুত জল ছড়িয়ে দিলেন। তখন দেখতে পেলেন তার ভ্রাতার আত্মা কাঁদছে, হাউ হাউ করে, কু কু করে কাঁদছে। কি কাঁদছো কেন? বলে, আমি তোমার ভ্রাতা ধুন্দুকারী। বলে, ধুন্দুকারী? এ কি তোমার অবস্থা? বলে, আমি বড় কষ্টে আছি, আমার এই প্রেত জন্ম থেকে আমার মুক্তি দাও তুমি, আমি সহ্য করতে পারছি না। সে কি, তোমার নামে আমি সমস্ত তীর্থে পিণ্ডদান করেছি, গয়াতে পিণ্ডদান করেছি, সর্বতীর্থে পিণ্ডদান করেছি, তোমার উদ্ধার হয়নি? বলি, না, আমি বড় কষ্টে, তুমি আমাকে বাঁচাও ভাই। তখন গোকর্ণ গ্রামের লোকের সাথে পরামর্শ করলেন কি করা যায়। বললেন, ঠিক আছে, একটা কাজ করো, তুমি সূর্যদেবের উপাসনা করো। সূর্যদেব কি বলেন দেখো। গোকর্ণ সূর্যদেবের উপাসনা করে সিদ্ধি লাভ করলেন। সূর্যদেব বলেন, তুমি একটা কাজ করো, 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত পারায়ণের ব্যবস্থা করো, তোমার ভাইকে ভাগবত শোনাও, শ্রীমদ্ ভাগবত। বলে, কি করে শোনাবো? ওর তো আত্মা তো বায়বীয় হয়ে যায় না, আত্মা তার দেহ নেই তখন।
তুমি একটা শক্ত গ্রন্থি যুক্ত বাঁশ ওখানে পুঁতে রাখবে, ওই বাঁশটাকে আশ্রয় করে ও থাকবে। তার তো একটা আশ্রয় চাই, তার সে তো হাওয়ার মতো শরীর, তার তো দেহ নেই, আশ্রয় করবে। ওই বাঁশে তুমি এক একদিন পাঠ করবে, একটা করে বাঁশের গিট যেটা থাকে, গিট ফেটে যাবে। একদিন একদিন করে সে আস্তে 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 সে মুক্তি লাভ করে যাবে। এই খবর গ্রামে রটে গেল। বিশাল ভাগবত সভার আয়োজন করা হয়েছে, সপ্তদিবস ভাগবত সপ্তাহ হবে, বিশাল আয়োজন, একদম প্যান্ডেল ট্যান্ডেল করে সুন্দর সুন্দর আয়োজন হয়েছে। গ্রাম থেকে গ্রামান্তরে লোক চলে এসেছে ভাগবত শোনার জন্য। হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কেন এটা আমি বলছি। এখানে সবাই এসে বসেছেন, এখন ভাগবত হচ্ছে। একদিন গেল, একটা বাঁশের গাঁট একটা ফুটে গেল, ফটাস করে আওয়াজ হলো। এই করতে করতে 7 দিন ধরে ভাগবত পাঠ যখন হলো, শেষের গাঁটটা যখন ফেটে গেল, তখন গোকর্ণ দেখছেন আকাশ মার্গ থেকে একটা স্বর্ণরথ এসে আসছে, আর ধুন্ধুকারী উদ্ধার লাভ করে দিব্যদেহ লাভ করে সেই স্বর্ণ সিংহাসনে উঠছে, আর সেখানে দিব্য পুরুষগণ তাকে সিংহাসনে ওঠানোর চেষ্টা করছেন। তখন গোকর্ণ বলেন, থামুন, ওকে ওঠাবেন কি তার আগে আমার একটা প্রশ্ন আছে। একে ওঠাচ্ছেন কেন? বলে ভাগবত শ্রবণ করেছে 7 দিন ধরে, তাই বলে। আর আমার এই যে এত গ্রামবাসী, এত শ্রোতা বসে আছেন, তারা বলে এরা কেউ ভাগবতের শ্রোতা নয়। তাহলে এরা এসেছে ওই বাঁশের গাঁট ফোটা দেখার জন্য, ভাগবত শুনতে কেউ আসেনি। দেখুন, ভাগবত শুনতে বসলেই যে ভাগবত শোনা হবে তা কিন্তু নয়। এই জন্য আমাদের মানে শাস্ত্রে বলছেন, আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশল অনুশিষ্ট। এই ভাগবত শ্রবণের বক্তাও যেমন আশ্চর্য, শ্রোতাও আশ্চর্য। যথার্থ বক্তা, যথার্থ শ্রোতা জগতে বিরল। তখন কি হলো, ঠিক আছে আমি আবার 7 দিন ধরে ভাগবত পাঠ করব। তখন 7 দিন ধরে তিনি আবার ভাগবত পাঠ করলেন। যারা শ্রোতা তারা বুঝলেন যে আমাদের শ্রবণ হয়নি। যার শ্রবণ হয়েছে, কেন ও তো বুঝেছে, তা নিজের যে অবস্থাটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো, আমাদের সিচুয়েশনটা, ততক্ষণ আমরা ভগবত উন্মুখী হব না। জানবেন, আমরা এই সংসারে মনে করি আমরা বেশ আছি, কিন্তু বুঝতে পারি না কেমন আছি। কখন বুঝি? যখন ধাক্কা খাই, আঘাত পাই, তখন বুঝি কিসের সংসার এই ছায়াবাজি প্রায়। এই উপলব্ধি যখন হলো, তখন তারা এক মনে ভাগবত শ্রবণ করে তারা সকলেই উদ্ধার হয়ে গেলেন। অতএব শ্রীমদ্ ভাগবত, দেখুন শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীমান ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী, শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী গীতা। কিন্তু গীতা থেকে শ্রীমদ্ ভাগবতের প্রাধান্য অধিক হলো কেন? গীতা ভগবান বলেছেন, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি আদি বহু কিছু বলেছেন, কিন্তু গীতার শেষ শ্লোকটি কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ। অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমি যত কথা বললাম সব পরিত্যাগ করে দাও। কি বললেন? মন মনা ভব, মদ ভক্ত, মদ যাজি, মাং নমস্কুরু। কিসে কোথায় বললেন? অষ্টাদশ অধ্যায়। কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা সব তো বললেন, লাস্টে কথা বললেন কেন? দেখবেন, গীতা পড়ুন, কি বলছেন ভগবান? চতুর্বিধা ভজন্তে মাং জনা অসুক্ষিতেন অর্জুন। 4 প্রকার ভক্ত আমার ভজনা করে। কিরকম 4 প্রকার? আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী চ ভরদর্শন। আর্ত মানে ভয়ে ভীত হয়ে ডাকছে। কে ডেকেছিল? গজরাজ। হে গোবিন্দ রাগ শরণ অবত জীবন হারে। কুমির তার পায়ে ধরেছে, ইন্দ্রদুম্ন তিনি মানে হাতি জন্ম লাভ করেছিলেন, সেখানে ভগবান তাকে তার আত্মটি দেখে তাকে উদ্ধার করেছে। জিজ্ঞাসুকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসু। অর্থাৎ যারা তার কাছে কিছু চান, যেমন ধ্রুব বাবার সিংহাসন চেয়েছিলেন। জিজ্ঞাসু অর্থাৎ আর কি? জ্ঞানী হচ্ছে চতুর্সন, সনক সনত কুমার। এরা চতুর্বিধা ভজন্তে মাং জনা অসুক্ষিতেন অর্জুন। জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চপা। তার মধ্যে তারপরে কি বলেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত
এর মধ্যে এই চারজনের মধ্যে কে শ্রেষ্ঠ? না জ্ঞানী শ্রেষ্ঠ। কোন জ্ঞানী? না তেষং জ্ঞানী নিত্য শ্রেষ্ঠ একভক্তি বিশিষ্টতে, অর্থাৎ যে জ্ঞানী একমাত্র ভক্তিকে আশ্রয় করেছেন সেই জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠ জ্ঞানী। দেখবেন গীতা সপ্তম অধ্যায়ে কি বলছেন? তপস্বিভ্য অধিক যোগ জ্ঞানীভ্য প্রমত অধিক কবিভ্যস্য অধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। ভগবান বলছেন, কি বলছেন? দেখো, তপস্বীর থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, যোগীর থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, তপস্বী অধিক যোগী জ্ঞানীভ্যস্য মত না যোগী শ্রেষ্ঠ, তপস্বীতে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে যোগী শ্রেষ্ঠ, কর্মীর থেকে যোগী শ্রেষ্ঠ। এখন যারা যোগ সাধনা করছেন তারা কি বলবেন? বাহ, এই তো যোগীকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন ভগবান। পরের লাইনে পড়বেন, কি বলছেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির বিশিষ্টতে, যে জ্ঞানী নিত্যযুক্ত হয়ে আমার ভজনা করছে, কিরকম? যোগিনামপি সর্বেষাম মদগত অন্তরাত্মানা, অর্থাৎ যে সমস্ত যোগীদের মধ্যে আমাগত চিত্ত হয়ে যে আমার ভজনা করছে, বলছি যোগিনামপি সর্বেষাম মদগত অন্তরাত্মা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তম মত, এইটি আমার শ্রেষ্ঠ মত। আমার পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম লন্ডনে প্রচারে গেছেন কোনো এক সময়, ভক্তি সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজ। তো সেখানে তার দুটো মেসেজ মানে মানে লন্ডনে তার দুটো মানে সাবজেক্ট ছিল। একটা ছিল মেসেজ অফ গীতা আর টিচিং অফ শ্রী চৈতন্য। তো মেসেজ অফ গীতা যেদিনকে ছিল, সেদিন সাহেবরা ওদের নিয়ম ছিল যে পাঠের পরে কিছু প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় শ্রোতাদের। তো একজন শ্রোতা প্রশ্ন করছেন যে আপনি বলুন যে ভগবান অর্জুনকে এত কথা বললেন কেন? যদি ভক্তি শ্রেষ্ঠ, যদি ভগবানকে শরণাগত হওয়াটাই শ্রেষ্ঠ, তাহলে এত কথা গীতার মধ্যে কেন? জ্ঞান, যোগ, কর্ম আদি বহু কথা বলেছেন। এত কথা না বলে তিনি তো প্রথমেই বলে দিতে পারতেন। বুঝি এটা শুধু আপনাদের কথা নয়, অর্জুনও এই কথা বলছেন আমাকে, ব্যামিশ্রেণ ও বাক্যেন বুদ্ধিং মহিষবকে সবে যদেকং বদ নিশ্চিতং যেন শ্রেয়ম আপনুয়াম। তুমি এত কথা বলছো না, আমি পাজেলড হয়ে যাচ্ছি। তুমি একটা বলো, শ্রেষ্ঠ করে বলো, যেটা আর শ্রেষ্ঠ কথা বলো, যেটা শুনলে আমার একদম নিশ্চিত মঙ্গল হবে, তুমি সেটা বলো না। কৃষ্ণ কি বলেছিলেন জানেন? ওই একটা বলতে গিয়েই এত কথা বলতে হচ্ছে তোমাকে। কারণ মাইনাস যেটা ব্যাক সাইডটা না জানলে ফ্রন্ট সাইডটাকে বোঝা যায় না, সবটাই বুঝতে হবে। অন্ধকার না বুঝলে আলোকে বোঝা যায় না। তো বলছি দেখো, যদি যোগী শ্রেষ্ঠ, যোগী নামী সর্বেশাম মদগত অন্তরাত্মানা, বলছেন প্রথমে গেলে যোগী শ্রেষ্ঠ বললেন, তখন যোগী শ্রেষ্ঠ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির বিশিষ্টতে, সেই যোগীকে শ্রেষ্ঠ করার পরে সবাই যোগীরা ভাববেন দেখো আমাদের তো শ্রেষ্ঠ করলো, কিন্তু সেখানে কি বলে? যোগী নাম অপি সর্বেশাম, এই যোগীদের মধ্যে কে শ্রেষ্ঠ? মদগত অন্তরাত্মানা, যে আমাগত চিত্ত, শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তম মত, এটাই আমার শ্রেষ্ঠ মত। যে শ্রদ্ধাবান হয়ে আমার ভজনা করে, তাহলে বোঝার চেষ্টা করেন, এটা তম মত। মানে একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই তো? তম মত, তর, তম, শ্রেষ্ঠতম। এখন মহারাজ বলছেন সাহেবদের যে তোমাদের দেশে ইংলিশ গ্রামারে সুপারলেটিভ ডিগ্রির পরে আর কোনো ডিগ্রি হয়? আছে? আছে? নেই। এখন গুরু মহারাজ বললেন আমাদের আছে। বলে আপনাদের আছে কীরকম? বলে গীতায় দেখুন না, ভগবান কি বলছেন? সমে যুক্ত তম মত, এই তো বললেন তো। তারপর কি বলছেন? সর্বগুচ্ছতম ভূয় শ্রীনুমে পরমং বচ, এই যে তমমতটা বললাম তোমাকে, তার থেকে সর্বগুহ্যতম কথাটা তুমি শোনো। মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত আমার, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির উপরের কথা, শ্রেষ্ঠ মত। এইখান থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হলো। ভগবান গীতা যেখানে শেষ করলেন, গীতা হচ্ছে প্রাথমিক স্টেজের পাঠ্য মানে পুস্তক, প্রাথমিক ক্লাসের। আর যখন উচ্চ স্তরে যাবেন
শুদ্ধ আত্মধর্মে প্রবেশ করতে গেলে শ্রীমদ্ ভাগবতকেই আশ্রয় করতে হবে। অর্থাৎ যেখানে বললেন তুমি সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, সেইখান থেকেই শ্রীমদ্ ভাগবত আরম্ভ হলেন। অতএব দেখুন ভাগবতের মাহাত্ম্য অনন্ত। আমি তো একদিনে ভাগবতের মাহাত্ম্য শেষ করা যায় না। আমি অল্প একটু বললাম, এরকম যদি ভবিষ্যতে কখনো আবার সুযোগ হয় আবার বলবো। এখন আমি এখানে প্রহ্লাদ মহারাজের উপাখ্যানের থেকে একটুখানি আপনাদের আলোচনা করে শোনাবো, যেহেতু ভাগবত আলোচনা করতে হবে। দেখুন প্রহ্লাদ মহারাজ ছিলেন দৈত্যকুলে আবির্ভূত হয়েছিলেন, তো পরম ভক্ত তিনি, ভগবানের শ্রীকৃষ্ণের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হলেন কোথায় না হিরণ্যকশিপুর পুত্র রূপে তিনি আরম্ভ। তার যখন ৫ম বর্ষ বয়স হলো তখন তার পিতা তাকে পড়াশুনো করতে গুরুগৃহে পাঠিয়ে দিলেন। এখন শুক্রাচার্য হচ্ছেন তাদের গুরু। এখন শুক্রাচার্য তখন সেখানে ছিলেন না, তার 2 পুত্র সেখানে ছিল, ষণ্ড এবং অমর্ক। এই ষণ্ড অমর্কের গৃহ ছিল ওই রাজপ্রাসাদের খুব কাছে, তার যে পাঠ্যালয়, সেইখানে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে দিয়ে দিলেন। তখনকার দিনে নিয়ম ছিল গুরুগৃহে থেকে পড়াশুনো করা, গৃহে থেকে বাড়ি থেকে পড়া হবে না। এখন গুরুগৃহে গিয়ে তিনি পড়াশুনো করছেন। কি বলছেন আমি একটুখানি শোনাই, আপনারা শুনুন। পৌরিত্যায় ভগবান বৃত কাব্য কিলাসুরৈ চণ্ডামর্কৌ সুতৌ তস্য দৈত্যরাজ গৃহন্তিকে তৌ রাজ্ঞা প্রপিতং বালং প্রহ্লাদং নৈকবিদম পাঠামাশুতুং পাঠান্যংশ্চ সুরবালকান। সেই অসুর বালকদের সাথে সেই গৃহের কাছে যে গুরুদেবের গৃহ ছিল সেখানে হিরণ্যকশিপু তাকে পাঠিয়ে দিলেন। এখন কি হলো শুনুন। যত্তৎ গুরুনা প্রোক্তং শুশ্রূষু বে অনুপ্রভাটচ ন সাধু মনসা মেনে স্বপরাশ অসৎগ্রহাশ্রয়ম। গুরুদেব যা পড়াচ্ছেন তিনি সব পড়ছেন, বলছে ক ক খ খ গ গ বলে যাচ্ছেন। কারণ তিনি তো অসুরকুল, অসুর রাজের একমাত্র পুত্র, তখন একমাত্র পুত্র না, তিনি ছিলেন, তারও আরও ভ্রাতারা ছিলেন। অসুরকুল জাত পুত্র, তাকে যদি এই ন্যায় নীতি দণ্ড এসব না শেখান, রাজনীতি, তাহলে পরবর্তীকালে যখন সে সিংহাসনে বসবে তাকে তো রাজ্য শাসন করতে হবে, তাকে তো সব জানতে হবে। এইসব পড়াচ্ছে, কিন্তু ন সাধু মনসা মেনে। প্রহ্লাদ মহারাজ মনে মনে সেই শিক্ষাকে সাধু বলে গ্রহণ করছেন না, কিন্তু বাইরে কিছু বলছেন না। পড়াচ্ছেন, পড়ছেন, যা পড়াচ্ছেন অ ক সব পড়ে যাচ্ছে, কিন্তু সাধু মনসা, মনে মনে তাকে সাধু বলে গ্রহণ করছেন না। কেন? এই জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, এই মোহজনমিয়া অনিত্য সংসারে জীবিকে করয়ে গাধা। কি বললেন? গাধা। যারা এই জগতের বিদ্বান তারা গাধা। কেন গাধা বললেন এখানে? গালি দিলেন কেন? বিদ্যা দে বিদ্যে বিদিতব্য পরাচ অপরাচৈতি। একটা হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা, জড়বিদ্যা। এই জড়বিদ্যা আমাকে কি করছে? আমাকে গাধা বানিয়ে দিচ্ছে। কেমন? বোঝা। কিসের বোঝা? ডিগ্রির বোঝা, পাণ্ডিত্যের বোঝা, প্রতিষ্ঠার বোঝা, অর্থের বোঝা, তারপরে সংসারের বোঝা, চাকরি বাকরির বোঝা, সমস্ত বোঝা মাথায় নিতে হবে। জড়বিদ্যা, এর মায়ার বৈভব। এটা কি করছে? তোমার ভজনে বাধা। কি করছে? মোহজন্ম, মোহগ্রস্ত করে দিচ্ছে জীবকে, গাধা বানিয়ে দিচ্ছে। সারা জীবন বোঝা বইতে 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 তার জীবন কেটে যাচ্ছে, কিন্তু সে সেই বাস্তব সত্যের সম্মুখীন হতে আর পারছে না, কোনোদিন বাস্তব বিদ্যার সম্মুখীন হতে পারছে না। তাই প্রহ্লাদ মহারাজ ন সাধু মনসা মেনে। এখন বেশ কিছুদিন পড়িয়ে টড়িয়ে এই শিক্ষকদ্বয় ষণ্ড আর অমর্ক, ষণ্ড মানে ষাঁড় আর অমর্ক মানে বানর, নামটা কেমন দেখুন, ষণ্ড আর অমর্ক। তাহলে এইরকম ষাঁড় আর বানরের মতো শিক্ষকের দ্বারা পরমার্থ বিদ্যা লাভ হবে না। তাই তার ভাবছে যে আমি তো অনেক শিখিয়ে ফেললাম, আমরা ওকে একটু নিয়ে যাই বাবার কাছে, বাবাকে একটু পরীক্ষা করুক, বাবা দেখুক আমরা কত কি শিখালাম, ন্যায় নীতি দণ্ড কত শিক্ষা দিয়েছি। যদি বাবা খুশি হন হিরণ্যকশিপু, তাহলে আমাদের অনেক কিছু দেবে, উপঢৌকন পাবো আমরা, অর্থের লোভ আছে তো।
নিয়ে গেছে পিতার কাছে। রাজপ্রাসাদে এসেছেন প্রহ্লাদ। এখন বলছেন তাকে সুন্দর করে তার মাথা সাজিয়ে টাজিয়ে স্নান টান করে অলঙ্কার আদি সাজিয়ে বাবার কাছে দিয়েছেন। বাবা পুত্রকে পেয়ে অসুররাজ, দেখুন অসুরকুলে এসেছেন কে? প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত তিনি। অসুররাজ তার কোলে বসিয়ে তার মস্তকে হাত দিয়ে চুম্বন করে বলছে, বাবা এতদিন যা শিখেছ সেই শিক্ষার মধ্যে কোনটাকে তুমি শ্রেষ্ঠ সাধু বলে মনে করছো? দেখুন প্রশ্নটার মধ্যে আগে কি বললাম, ন সাধু মনসা মেনে। এই তোমার শিক্ষার মধ্যে কোনটাকে তুমি সাধু বলে মনে করেছো সেইটা আমাকে বলো। কিন্তু এতদিন যা শিখিয়েছেন তার তো কোনটাকে তিনি সাধু বলে মনে করেননি। এখন তিনি উত্তর দিচ্ছেন, সেইখান থেকে আমি পাঠটা আরম্ভ করছি। কি বলছেন বলছে, হে অসুররাজ। অসুররাজ বললেন কেন? পিতা নিজের পিতা না? বলছে না। কেন পিতা নয়? গুরুর না সস্বাৎ স্বজন না সস্বাৎ, পিতা না সৎসাৎ জননী না সস্বাৎ, দৈবত নতচ্ছন্ন প্রতিশ্ব সস্বাৎ ন মোচয়েজ্জ সমুপেত মৃত্যুম। অর্থাৎ এই মৃত্যুময় সংসার থেকে যিনি আমাকে উত্তীর্ণ করে ভগবৎ পাদপদে পৌঁছে দিতে পারবেন না, তিনি গুরু নন, তিনি জননী নন, তিনি পিতা নন, তিনি স্বজন নন, তিনি স্বামী নন। তাহলে কে? ওরে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। তাহলে কে পরম বন্ধু, কে আমার পিতা মাতা? এই যে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বৃদ্ধং দবিনং তমেব সর্বং মম দেব দেব। কে? সেই গুরুদেব যিনি আমাকে এই ভবসমুদ্র পার করে ভগবৎ পাদ পদ্মে পৌঁছে দিতে পারবেন, তিনি। দেখুন গুরু হলে শুধু হবে না। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দ অন্ধকার, গুরু শব্দ তৎ নিরোধক, অন্ধকার ও নিরোধিত্বাদ গুরুরিত্য অভিধীয়তে। যিনি আমাকে অজ্ঞান অন্ধকার রূপ এই সংসার থেকে মুক্ত করে ভগবৎ পাদ পদ্মে পৌঁছে দিতে পারবেন, তিনি গুরু। এখন কৃষ্ণ বলছেন মনমনা, বলছেন গীতায় কি বলেন, মনমনা ভব মদ ভক্ত মাং নমস্কার। আচ্ছা, এখন মনমনা বলে মদ ভক্ত দুটো কথা কেন বললেন? মনমনা হয়েছে কি মদ ভক্ত নয়? না, সেখানেও কথা আছে। মনমনা বলছে আমার মদ ভক্ত কেন, সে কি মনমনা নয়? অর্জুন যেমন বলছিলেন, প্রথমে কি বললেন, মনটাকে তার বলছেন না, এই মনটাকে আমি নিগ্রহ করতে পারছি না প্রভু, মনটা বড় চঞ্চল, মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রম তৎসং নিগ্রহ মনে বায়ুরব সুদুষ্করম। এইটা একটা চঞ্চল মন, একে নিগ্রহ করা বড় কঠিন। বলে চঞ্চল মনটাকে নিগ্রহ করা যায় না, কিন্তু চঞ্চল মনটাকে যদি আমি কোনো স্থির বস্তুর মধ্যে দিয়ে দিই তাহলে সে অটোমেটিক স্থির হয়ে যাবে। সে স্থির বস্তুটি কি না? ভগবান। তো তাকে এই জন্য বলছে মনমনা ভব। তো প্রভু কি করে মনমনা হব? বলে মদ ভক্ত হও, আমার ভক্ত হও। আমি তোমার ভক্ত তো হতে পারছি না। মাগ নমস্কারু, আমাকে অন্তত নমস্কারটি করো। দেখুন বাড়ির মালিক বিশ্রাম করছেন, তার পা টিপছে কে? তার স্ত্রী একটি পা টিপছে, আর বাড়ির যে চাকরানি সে একটা পা টিপছে। দুজনেই পা টিপছে, একই কাজ। দুজনের কাজ কি এক হবে? কেন হবে না? স্ত্রী যে স্বামীর পা টিপছেন, তন মন ধন দিয়ে প্রীতির সাথে স্বামীর সুখবিধান করছেন, আর ওই কাজের লোকটি কি করছে? মানে এনি হাউ টু প্লিজ হিম। তাকে কোনোভাবে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তিনি আমাকে কিছু বকশিস দেবেন, আমি আমার গ্রামেতে আমার ছেলে মেয়ে আছে তাদের খাওয়াতে পারবো পয়সা নিয়ে। দুজনের কিন্তু সেবাটা দেখতে এক, কিন্তু এক হলো না। এইখানেই বলছে ভক্তির সাথে অন্য সাধনার পার্থক্য। যেখানে সর্বতভাবে ভগবানের শরণাগত হওয়ার কথা বলছেন, সেইটি হচ্ছে যথার্থ। এখন প্রহ্লাদ মহারাজ যখন বলছেন যে অসুর রাজ, তুমি শোনো, আমি সেইটিকে শ্রেষ্ঠ সাধনা করে মনে করেছি। কিরকম না, তৎসাধু মনে, আমি সেইটাকেই সাধু বলে মনে করি। দেহি নাম, দেহি মানে
যে দেহ ধারণ করেছে তাকে বলছে দেহি। কে দেহি? যে আমরা দেহি। প্রথমে কি বলেন? হে অসুররাজ, পিতাকে পিতা বলছেন না। কেন পিতা বললেন না? যেটা বললাম, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা। অসুররাজ কেন না? অসুরের মধ্যে শ্রেষ্ঠ অসুর তুমি। হিরণ্যকশিপুর নামটা কিরকম? হিরণ্যকশিপু। হিরণ্য শব্দের অর্থ সোনা, আর কশিপু শব্দের অর্থ উত্তম বিছানা, অর্থাৎ কনক আর কামিনী। হিরণ্য শব্দের অর্থ সোনা, আর উত্তম বিছানা মানে নারীর পক্ষে পুরুষ, পুরুষের পক্ষে নারী, উত্তম বিছানা। বলছি এই কনক এবং কামিনীতে যে আসক্ত, সেই আসক্তদের মধ্যে শ্রেষ্ঠ আসক্তময় হচ্ছে তুমি, হে হিরণ্যকশিপু। তুমি অসুর রাজ, শ্রেষ্ঠ অসুর তুমি, অসুরদের মধ্যে শ্রেষ্ঠ অসুর। গীতায় কি বলছেন? শাস্ত্রে বলছেন বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তৎ বিপর্যয়। যিনি বিষ্ণু ভক্ত তিনি হচ্ছেন দৈব, আর যার মধ্যে বিষ্ণু ভক্তি নেই তিনি অসুর। দেখবেন দুর্গা পূজার সময় মা দুর্গা দেবী কিরকম করে আসে দেখেছেন? অসুর দলনী হয়ে। অর্থাৎ যারা বিষ্ণুর অভক্ত তাদের দলন করার জন্য আসেন। যারা প্যান্ডেল ট্যান্ডেল করে আয়োজন করে পূজা করছেন তারা কিরকম বিষ্ণু ভক্ত বোঝেন ভালোই। হ্যাঁ, কিরকম বিষ্ণু ভক্ত তারা? পূজা শেষ, তারপর চাঁদা তুলে ফুর্তি হচ্ছে। আর কি বলছেন? মা ধনং দেহি বিদ্যাং দেহি যশো দেহি বিশ্বজয়ী, দেহি দেহি দেহি। কিন্তু এরা হচ্ছেন বিষ্ণুর চরম অভক্ত। তিনি অসুর দলনী হয়ে এসেছেন। অসুর মানে অর্থাৎ আমাদের আসুরিক যে প্রবৃত্তি, অর্থাৎ বিষ্ণু ভক্তির অন্তরায় যে মানে প্রবৃত্তি, যেটা সেই প্রবৃত্তিটাকে বলছেন আসুরিক প্রবৃত্তি। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মধ্যে অসুর আছে, দৈবভাবও আছে, দুটো ভাবই আমাদের মধ্যে আছে। আমরা যতটা পরিমাণ ভগবত ভক্ত ততটা পরিমাণ আমরা দৈবভাব, যতটা পরিমাণ আমি তার থেকে মানে বহির্ভূত হয়ে আছি, বহির্মুখ, ততটা আমার মধ্যে সেটা হচ্ছে আসুরিক ভাব। তা বলছে সেই অসুরের মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ অসুর। অর্থাৎ সে তো সম্পূর্ণ বিষ্ণু বিদ্বেষী ছিলেন। কে? হিরণ্যকশিপু। বিষ্ণু বিদ্বেষী তিনি। এই হচ্ছে তুমি শ্রেষ্ঠ অসুর। তুমি শোনো, তৎসাধু মনে, আমি সেইটাকে সাধু বলে মনে করেছি। দেহি নাম, দেহি মানে, দেহি মানে কি? এই যে দেহ ধারণ করেছে, অর্থাৎ আমরা হচ্ছি দেহি। দেহি মানে এই দেহটা নয়, দেহি মানে দেহের মধ্যে যিনি আছেন। কে আছেন? আত্মা। পরমাত্মা হচ্ছেন ভগবান, অন্তর্যামী রূপে আছেন, আর আত্মা হচ্ছেন দেহি, চেতন। এই যে দেহি কি নিয়ে আছি আমরা জগতে? অসৎ গ্রহাত, অসৎ বস্তু নিয়ে বসে আছি আমরা। অসৎ কাকে বলে? গীতায় কি বলে? না সতে বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। যেটার যে বস্তু সত্তা নিত্য বর্তমান নয়, এখন দেখছি পরে থাকবে না। এই যে আমরা এখানে এতগুলো লোক বসে আছি এখানে, আমরা 100 বছর আগে কেউ ছিলাম? কেউ ছিলাম না। এখন যে আমরা আছি, আর 100 বছর পরে কেউ আর থাকবো না। তাহলে আমাদের স্থিতিটা কিরকম? কিছুক্ষণের জন্য অসৎ। তা আমরা এই জগতে কি নিয়ে বসে আছি? যেগুলো নিয়ে বসে আছি সেগুলো সব অসৎ, থাকবে না। ওই জন্যে শ্রীমদ্ ভাগবতে বলছেন কিম আত্মনেন জুহাতি জো অন্তত কিং রিক্ত হার ওই স্বজনাক্ষ দস্যুবি। বলছে কিং জয়া সংস্কৃতি হেতুর ভূতয়া মর্তস্য গৃহই কিং। বলছে মর্তস্য গৃহই কিং আয়ুর ব্যয় মর্তস্য গৃহই কিম আয়ুষ ব্যয়। বলছে কিম আত্মনের জোহাতি জো অন্তত, অর্থাৎ এই যে আমরা দেহটা ধারণ করে আছি, একদিন দেখবেন আত্মা এই দেহটাকে ছেড়ে চলে যাবে। দেহ একে স্থান দেবে না। দেহ বলবে তুমি যাও, এই দেহের মধ্যে তোমার আর থাকা হবে না, আত্মাকে বেরিয়ে যেতে হবে। কিং রিক্ত হার ওই স্বজনাক্ষ দস্যুভি।
আমরা যাদের স্বজন মনে করি, শুনলে খারাপ লাগবে, তারা দস্যু। দস্যু কেন? আমার অর্থ হরণ করে নিচ্ছে। শুধু অর্থ হরণ করছে, পরমার্থও হরণ করে নিচ্ছে। আমার অর্থ পরমার্থ দেখবেন, স্বামী যদি দীক্ষা নিয়ে ভজন করতে চাই, স্ত্রী তাকে করতে দেবে না। এ কি করছো তুমি, এ পথে কেন যাচ্ছ? স্ত্রী যদি ভজন করতে চায়, স্বামী করতে দিচ্ছে না। তাহলে স্বজনাক্ষ দস্যু। দেখবেন ভাই ভাই ছোটবেলায় খুব মিল থাকে, দেখবেন বড় হলে আর মিল থাকে না। সামান্য একটু জমি নিয়ে কত ঝগড়া করবে, কত তারপর কি করবে। আমার স্বজনগণকে দেখছি, স্বজন বলে দেখতে পাচ্ছি তাকে, কিন্তু দেখবেন স্বজনরাই স্বজনের উন্নতি সহ্য করতে পারে না। পারে কি? পারে না। দস্যু। দস্যু কি করে? হরণ করে। বলছে আমার অর্থ এবং পরমার্থ দুটোই হরণ করছে, স্বজনাক্ষ দস্যু। আর কিং জায়া সংস্কৃতির হেতুর ভূতয়া। স্ত্রী কি? মায়েরা অপরাধ নেবেন না, কি বলছিস? স্ত্রী হচ্ছে সংসার বিস্তারের একটা উপায় বিশেষ। একটা ছেলে একা থাকে মেজ বাড়িতে, এখন সে বিবাহ করলো, সে এক কিলো দুধ একা খেত। এখন যখন বিবাহ করলো, এখন 1 কিলো দুধ, 1 লিটার দুধ ভাগ হলো, 1/2 লিটার স্ত্রী খান, 1/2 লিটার স্বামী খান, ভাগ হয়ে গেল। এবার তাদের পুত্র হলো, এইবার সেই 1/2 লিটার থেকে আবার 1/2 লিটার, 1 লিটার চলে গেল পুত্রের জন্য, আর বাকি 1/2 লিটার স্ত্রী আর স্বামী খাচ্ছেন। আবার সন্তান হলো, এরপর দেখা গেল তার ভাগ্যে আর দুধ জুটছে না, সবটাই ছেলেমেয়েরাই খাচ্ছে। তো এই যে সংসারটার স্ত্রী গ্রহণ করে কি হবে দেখুন। একবার কবির বসে আছেন, হঠাৎ দেখছেন যে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে। তখনকার দিনে বিয়ে করতে যেত কিভাবে জানেন? পালকি করে। এখন পালকি করে বিয়ে করতে যাচ্ছে, সবাই হই হুল্লোড় করতে করতে তাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কবি সেটা দেখে কাঁদছেন। বলে কি কাঁদছেন কেন আপনি? ও তো বিয়ে করতে, তা আপনি কাঁদছেন কেন? বলে কাঁদছি কেন জানো? ওর অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। কেন? বেশ ভালো ছিল। বেয়া বেয়া সব কই কহে মেরা মন মে এই ভাই। বলছে 4 পটন 2 লড়কা, বলছে চারজন মিলে যে পালকি করে নিয়ে যাচ্ছে, মানে ওকে বন্দি করতে নিয়ে যাচ্ছে কারাগারে, সংসার কারাগারে। হ্যাঁ, চারদিকে 4 জন ধরে নিয়ে সংসার কারাগারে ঢোকায়। ও বুঝতে পারছে না, ভাবছে কি আনন্দ, এ বাবা বিয়ে করব, কত কিছু বাজবে, বাজনা টাজনা বাজবে, ওই হুল্লোড়, কি আনন্দ, লোকজন খাবে দাবে, কদিন পাবে বুঝবে ঠেলাটি। আরে সর্বনাশ, এই জানলে আগে কি আর বিয়ে করতাম? আমার গুরু মহারাজ একটা কথা বলতেন যে এই বৃদ্ধরা, ছোট মানে যারা বৃদ্ধ হয়ে গেছেন, সব দেখুন মর্নিং ওয়াক করে, ভোরবেলায় সব হাঁটতে হাঁটতে বেরোয়। এটা একজন বৃদ্ধ, সে আর ঘরে যায় না, সবসময় বসে থাকে। বলে কি তুমি ঘরে যাবে না? বলে না, ঘরে যেতে ইচ্ছা করে না। বলে কেন? বলে ঘরে গেলেই স্ত্রী শুধু কাঁ 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 করে। কেন কাঁকা করে কেন? তোমার তো ফুলসজ্জার রাত্রে স্ত্রীর কণ্ঠের সাথে তোমার কোকিলের মতো মনে হচ্ছিল, এখন কাঁ কাঁ মনে হচ্ছে কেন? বলে কেন জানো? বলে গেলেই বলবে এই আনো, সেই করো, সেই করো। এই জানলে পড়া চাই সংসারটাই করতাম না। হেতুরু ভূতয়া কি যায় সংস্কৃতি, এই সংসার অসৎ গ্রহাত, অসৎ বস্তু নিয়ে বসে আছি আমরা সংসারে। হিত্বা আত্মপাতম, কি কথা বলছে প্রহ্লাদ শুনুন। আত্মপাত অর্থাৎ আত্মবিস্মৃতি হয়ে যাচ্ছি আমরা, আমার স্বরূপের পরিচয় ভুলে যাচ্ছি, আমি কে, কেন জগতে এসেছি। আর কি হচ্ছে? হিত্বা আত্মপাতম, তারপরে কি বলছেন? গৃহমন্ধকূপম, এই গৃহটাকে কি বললেন? অন্ধকূপ। জন্য কেউ যদি অন্ধকূপের মধ্যে পড়ে যায়, বলছে তার কি হয় জানো? অন্ধকার, কিছু দেখতে পাবে না, এমন অন্ধকার। আর কি, পিপাসার জন্য জলও পাবে না সেখানে। সংসারটাও তাই, অন্ধকূপ। এই যে গৃহস্থ কাকে বলে? যিনি গৃহিণী গ্রহণ করেছেন তাকেই তো গৃহস্থ বলে। গৃহটাকে 3 ভাগে ভাগ করেছে। এই দেহ একটা গৃহ, গৃহিণী একটি গৃহ, আর এই ঘরটা একটি গৃহ। এই গৃহব্রত নাম বলছেন না, গৃহব্রত কেন বলছেন? গৃহকে করিয়া আছেন যাহারা ব্রত, অর্থাৎ আমরা সবাই গৃহব্রত, জানবেন
আমরা ঘরটাকে কি করে সাজাবো, এই একটা গৃহ নিয়ে চিন্তা করি। আর কি দেহটাকে কি করে সাজাবো, এখন তো পার্লার হয়েছে, অনেক সাজার ব্যাপার, দেহটাকে সাজাচ্ছি, কিন্তু সেখান থেকে আত্মা একদিন বিদায় নিয়ে চলে যাবে, ওই দেহই তাকে ছেড়ে দেবে, চলে যাও, তোমার এখানে থাকা হবে না। দেখুন মৃতদেহকেও পার্লারে সাজায় আজকাল নাকি, ভালো করে সাজিয়ে টাজিয়ে যাও। কি অন্ধ আমরা, বুঝি না এটা অনিত্য। গৃহমন্দ কুপম বলছে বনঙ্গতম যদ হরিম আশ্রয়, বনে গিয়ে হরিকে আশ্রয় করাটাকে আমি শ্রেষ্ঠ সাধনা বলে, শ্রেষ্ঠ শিক্ষা বলে মনে করেছি। আরে সবাই বনে চলে যাব, তাহলে আমরা গৃহ ত্যাগ করে সবাই বনে চলে যাই, কি হবে তাহলে? কলকাতা শহরটা সবাই যদি বনে যায়, কলকাতাটা বন হয়ে যাবে, আর বনটা শহর হয়ে যাবে। এ কথা কিন্তু বলেননি শাস্ত্র। কি বললেন? বনন্ত সাত্ত্বিক বাস, বনে বাস হচ্ছে সাত্ত্বিক বাস, গ্রাম ও রাজস উচ্চতে, শহরে বাসটা হচ্ছে রাজসিক বাস। আর কি বলছেন? মন নিকেতন্তু নির্গুণম, অর্থাৎ বনে বাসটা হচ্ছে সাত্ত্বিক বাস, আর সংসারে বাসটা হচ্ছে রাজসিক বাস, আর ভগবানের কাছে বাসটা হচ্ছে নির্গুণ বাস। সে বাসটা কী হবে? মহাপ্রভু কি বললেন? ওরে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে যেখানে আছেন থাকুন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভজন। এই মনটাকে বৃন্দাবন করতে হবে, এই মনটাকে আমাকে সত্যগুণে অধিষ্ঠিত করতে হবে, সেটি সাধন। সেটাই বলছেন প্রহ্লাদ মহারাজ, যে মন নিকেতন তো নির্গণম, অর্থাৎ আমার যে বসতি স্থল, আমাকে যে আশ্রয় করেছে সে হচ্ছেন সমস্ত গুণের অতীত। তা বলছে বনম গতম যদ হরির আশ্রয়, বলছে হিত্বা আত্মপাতম গৃহমন্দ কুপম, সমস্তটাকে ত্যাগ করে দিয়ে বনে গিয়ে হরিকে আশ্রয় করাটাকে আমি শ্রেষ্ঠ সাধনা বলে মনে করি, শ্রেষ্ঠ শিক্ষা বলে মনে করেছি। প্রহ্লাদ মহারাজের বাক্য একদম চেরা চেরা কথা। এখন কথা হচ্ছে আমরা যে সংসারে আছি, এটা কীরকমভাবে আমরা আছি, আমরা এখান থেকে কি কোনোদিন মুক্তি পাবো না? ঠিক সেই বিবেক কিন্তু আমাদের জাগরিত হচ্ছে না। এই যে আপনারা এত একটা সুন্দর মন্দির করে সাধন ভজন করছেন, অতি উত্তম, এইটি হচ্ছে আমাদের করণীয় মনুষ্য শরীর। কেন আমরা অনেক শরীর ধারণ করেছিলাম, 84 লক্ষ জনই, 84 লক্ষ জনই আমরা ভ্রমণ করেছি, এই 4টিখানি নয়। কি বলছেন? এই 84 লক্ষ জনির মধ্যে আমরা জলজ প্রাণী হয়ে কত জন্ম করেছি? জলজা নবলক্ষানি, 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম করেছি। স্থাবরা লক্ষবিংশতি, স্থাবর মানে বৃক্ষ আদি পর্বত আদি হয়ে আমরা 20 লক্ষবার। কৃময় রুদ্র শঙ্ককা, কৃমি কীট হয়ে 11 লক্ষবার আমার জন্ম হয়েছে। আমাদের তো সস্তায় দেহটা পাইনি। পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষবার আমাদের পাখি জন্ম হয়েছে। আর পশু হয়ে জন্ম নিয়েছি আমরা 30 লক্ষানি পশব, 30 লক্ষবার পশু জন্ম, তারপরে মানুষ। দেখুন পশুর থেকে মানুষ হয়েছি, বুঝবেন আমাদের মধ্যে কিন্তু পাশবিকতা আছে, আছে না? সংস্কার, কারণ পশু থেকে মানুষ হয়েছি। তো আমাদের পূর্বপুরুষ কি? শিম্পাঞ্জিদের দেখি আমরা বলি না এটা সব আমাদের পূর্বপুরুষ। বলে মানে বিবর্তন, চার্লস ডারউইনের থিওরি যেমন বলছেন, ঠিক আমাদের শাস্ত্রও সেই কথা বলছেন। বিবর্তনবাদ করে করে আস্তে আস্তে আমরা মনুষ্য শরীরটা লাভ করেছি। কেন? ভগবান দেখলেন যে আমি যত সৃষ্টি করলাম জীব, পশু পাখি কীট আদি, এদের কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, এদের সাথে ভাবের আদান প্রদান করা যাবে না। তাই তিনি সৃষ্টি করলেন মানুষকে। কীরকমভাবে? নিজের মতো করে তিনি মানুষকে সৃষ্টি করলেন। দেখুন যে একদম খ্রিস্টান বাইবেলেও এই কথা আছে যে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। কোরআনেও এই কথা আছে যে আল্লাহ তিনি তার মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। আমরা তার মতো হয়ে এসেছি, অর্থাৎ তিনি আমাদের পিতা। যেমন পিতা পুত্রের মতো হয় না, পুত্র পিতার মতো হয়। তো তাই আমরা ভগবান তার মতো করেই আমাদের এই মনুষ্য শরীরটা দিয়েছেন। দুর্লভ এই শরীর, জানবেন এই শরীরটা আমরা যে পেয়েছি অনেক জন্ম পরে, এই যে মনুষ্য শরীর, কিন্তু পেলে কি হবে? আমাদের বিবেক জাগরিত হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? কেন? আমাদের চিত্তটা কোন দিকে ধাবিত হচ্ছে? মায়ার দিকে ধাবিত হচ্ছে, ভোগের দিকে ধাবিত হচ্ছে, অজ্ঞানের দিকে ধাবিত হচ্ছে।
জ্ঞানের দিকে আমরা কেউ আসছি না। কেন? কিন্তু এই সংসার ভূমিতে যদি কোনো ভাগ্যবান জন, সবাই নয়, কোনো ভাগ্যবান জন যদি সাধুসঙ্গ লাভ হয়ে যায়, তখন তার কি হবে? সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। তখন তার কি হবে? সাধু কি করবে? সাধু আমার আত্মজ্ঞান দান করবে, আমাকে জাগিয়ে দেবে, আমার বিবেককে জাগিত করবে কে? সাধু। আর কেউ পারবেন না। যখন সাধু সঙ্গ হবে, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্রশূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু কীট ক্ষুদ্র, এই রূপে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো জন, এই যে সংসার ভ্রমণ করছি চক্রাকারে আমরা, তখন কি হবে? যদি কোনো ভাগ্যে কোনো জীবের সাধু সঙ্গ হয়ে যায়, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সাধু কি করবে? আমার চেতনকে জাগিয়ে দেবে। আমাদের উপনিষদ কি বলছেন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বরান নিবোধত ক্রোশ্য ধারা নিশিত দূরত্বা দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ওঠো, জাগো। ওঠো বলে আবার জাগো বলছেন কেন? যিনি জেগেছেন, যিনি উঠেছেন, তিনি কি জাগেননি? আমরা জেগে ঘুমাচ্ছি। কীরকম জানেন? একটা বাচ্চা সকালে স্কুলে যাবে, ভোরে মর্নিং স্কুল, প্রচণ্ড শীতকাল, যাওয়ার একটু ইচ্ছা নেই, ঘাপটি মেরে শুয়ে আছে, আর মা ডাকছে, বাবা ওঠ, বাবা ওঠ, ওঠ ওঠ, ঘুম আর ভাঙে না। তখন ভাবছে থাক, আজকের ছেলেটা যাওয়ার দরকার নেই, এত ঠান্ডার মধ্যে ওর ইচ্ছা নেই যখন, থাক। বাবা এসে বলছে, কই খোকা উঠেছে? বলে না, দেখো আজকে থাক, ওর ঘুম ভাঙছে না, ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও না। বলে ও ঘুমাচ্ছে? বলে হ্যাঁ। আরে ঘুমালে তো পা নড়ে, ওর পা নড়ছে কোথায়? এখন ছেলেটা ভাবছে ঘুমালে বোধহয় পা নড়ে, আমি তো জানি না। পা নাড়াতে শুরু করেছে। যেই পা নাড়াতে শুরু করেছে, বাবা হারামজাদা ওঠ, ঘুমাচ্ছ তুমি, তুমি জেগে ঘুমাচ্ছ। অর্থাৎ যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে ডাকলে ওঠানো যায়, আর যদি কেউ ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে ওঠানো যায়। আমরা হচ্ছি সেই রকম, জেগে ঘুমাচ্ছি, সব জানি আমরা, জ্ঞান পাপি, কিন্তু জাগছি না। ওঠো জাগো, ওই উঠে বলে ওই জাগো বলছে, ওঠো জাগো, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কলে, এনেছি ওষুধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। অর্থাৎ এই হরিনাম তুমি গ্রহণ করো। শ্রীমান কলিযুগন পাবন অবতার শ্রী গৌর সুন্দর স্বয়ং কৃষ্ণ, তিনি গৌর হয়ে এসে সেই শব্দ ব্রহ্ম, সেই নাম ব্রহ্মরূপে, সেই শব্দ ব্রহ্ম, তিনি নাম ব্রহ্মরূপে জগতে তিনি প্রকাশ করলেন আমাদের জন্য। আজ আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, আস্বাদন করতে পারছি না, কিন্তু ভগবান আমাদের জিহ্বায় নৃত্য করবে যদি আমি হরিনাম করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি আমার মধ্যে নৃত্য করবে, আমার জিহ্বায় তিনি নৃত্য করবেন নাম রূপে, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। আমরা কি বলি? কোনো একটা খারাপ ঘটনা ঘটলে বলি কলিকালের প্রভাব কি হবে মশাই, কিন্তু আমাদের শাস্ত্র কি বলছেন? ধন্য কলি। কি বলছে? কলিযুগকে প্রণাম করছে, ওরে প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, এই মহাপ্রভুর প্রেম ধর্ম যাহাতে প্রচার। যে নাম ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম ভগবান কৃষ্ণ, তিনি স্বয়ং গৌর রূপ ধারণ করে এসে সেই নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম রূপে তিনি জগতে বিতরণ করে দিয়ে গেছেন। কি সৌভাগ্য বলুন তো আমাদের। অতএব সেই নামকে আশ্রয় করতে হবে আমাদের। নামই আমাদের একমাত্র আশ্রয়ের বস্তু। সেই প্রভু কহে কহিরাম, এই মহাজ মন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তো সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর, কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম বিনা কলিকালে গতি নাই আর, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এইটি হচ্ছে আমাদের একমাত্র এই কলিযুগে, যে যেখানে আছেন যেমন করে আছেন নামকে আশ্রয় করুন। কারণ এই যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা আমাদের দিলেন, গৃহম অন্ধকূপম, এই গৃহটাকে অন্ধকূপ না করে, যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। অর্থাৎ যখন যদি গৃহের মধ্যে আমি
গৃহটাকে যদি কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, গৃহটাকে কৃষ্ণের সংসার বানিয়ে ফেলুন, কৃষ্ণ সেবা করুন, কৃষ্ণের ভোগ রান্না করুন, কৃষ্ণের প্রসাদ ভোজী হন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণময় করে ফেলুন গৃহটাকে। সেই গৃহটা কি হবে? গৃহেতে গোলক ভাই, সেই গৃহটা গোলক বৃন্দাবন হয়ে যাবে, সেটা আর অন্ধকূপ থাকবে না। তাই প্রহ্লাদ মহারাজ সেই কথাই বলছেন যে অসৎ বস্তুকে ত্যাগ করো, অসৎ বস্তুকে ত্যাগ করে তুমি এই আমাকে ভগবানকে আশ্রয় করতে বলছেন। যার জন্যে আজ প্রহ্লাদ মহারাজ এই কথা কেন বললেন যে এটা এই সংসারটা অন্ধকূপ, কেন এটা সম্পূর্ণ অসৎ, এর আদ্যে মধ্যে যে অন্তে সবটাই অসৎ, এর কোনোটাই থাকবে না, সবটাই নষ্ট হয়ে যাবে একদিন। কিন্তু যদি আমরা সেই সদ্বস্তু যে ভগবান, তাকে যদি আশ্রয় করতে পারি, তবেই আমাদের কি হবে না, আমরা ভগবৎ পাদ পদ্মে অবশ্যই পৌঁছে যাব। অতএব এই বলছেন, কি বললেন? কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু কীট সুখী, দুঃখী, কবু কীট ক্ষুদ্র, এই রূপে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সাধু সঙ্গ হলে কি হবে? আমার আত্মজ্ঞান লাভ হবে, আত্মজাগরণ হবে, আমার চেতন জাগরিত হবে। তখন আমি বুঝতে পারবো যে আমি তো প্রভু, ওই আমি তব নিত্য দাস, ভজিয়া মায়ায় ভুলিয়া মায়ার পাশ, বদ্ধ হয়ে আছি দয়াময়, আমি বদ্ধ হয়ে আছি দয়াময়। যে প্রভু আমি তোমার নিত্য দাস। কি করে বুঝবো? কখন বুঝবো যে আমি তোমার নিত্য দাস? সেই চেতনকে জাগিয়ে দেবেন কে? সদ্গুরু। যে সে গুরু নয়, সদ্গুরু, অর্থাৎ যিনি সৎ বস্তুকে আশ্রয় করে আছেন। গুরু শব্দের দেখুন, গুরু শব্দের অর্থটা কি? গুরু শব্দ অন্ধকার শ্রু শব্দ স্তৎ নিরোধক, অন্ধকার ও নিরুত্তাল গুরুত্ববে দিহতে, তিনি যে আমার অজ্ঞান অন্ধকারকে দূর করে দিতে পারবেন, তিনি গুরু। সেই আত্মতত্ত্ববিদ গুরুর আশ্রয় করতে হবে, মহাভাগবতকে। তাহলে কি হবে? সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন, নিজ তত্ত্ব জানি আর সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। তখন আমি বলবো, হায় রে, কেন সংসার এভাবে পড়ে আছি? তখন কি বলবে? কেঁদে বলে, ও হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ, কাকুতি করিয়া কৃষ্ণে যদি ডাকে একবার, এই ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার, কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, আহা মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। তখন মায়া আমাকে অটোমেটিক ছেড়ে দেবে। সেই চিৎ শক্তি, আত্মশক্তি যখন জাগরণ হবে, তখন মায়া আর সেখান থেকে সরে যাবেন। অতএব সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের সাধুসঙ্গ করতে হবে। এই যে আপনারা এখানে সকলে একসাথে সৎসঙ্গ করে এই যে পাঠ কীর্তনের যে সুব্যবস্থা আপনাদের এখানে দেখে আমার খুব ভালো লাগলো। এইটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ কর্তব্য। এইটাই, যে যেখানে আছেন, কিভাবে কে আছেন এটা বড় কথা নয়। মহাপ্রভু বলছেন তো, গৃহে থাকো মনে থাকো, এটা বড় কথা নয়, সদা হরি বলে ডাকো, এটি হচ্ছে আসল কথা। অতএব সেটি আমাদেরকে আশ্রয় করতে হবে, সাধুসঙ্গ করতে হবে আমাদের, আর সদ্গুরু চরণাশ্রয় করে শ্রীমদ্ ভাগবত নিত্য নিত্য শ্রবণ করতে হবে। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিত্ততাং চিত্ততাং ভক্তা শ্রীমদ্ ভাগবতম। অতএব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বলার মধ্যে কিছু গ্রহণীয় হয়, আমার শ্রী গুরু পাদ পদ্মের বলে গ্রহণ করবেন, আর যদি বর্জনের কিছু থাকে আমার বলে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।